ওয়েলকাম টু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নেব, যেটি ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনস এর প্র্যাকটিসের উপর, রাইট। অর্থাৎ আজকে আমরা আমাদের ক্লাসে ক্যাপিটালাইজেশন ও পাংচুয়েশনস এর বোর্ড কোশ্চেন্স প্র্যাকটিস করবো, রাইট। আজকে আমাদের ক্লাস, অর্থাৎ যারা এসএসসি এক্সামিনি, অর্থাৎ 15 তারিখ থেকে যাদের এসএসসি এক্সাম শুরু হবে তাদের ইংরেজি বিষয়ে আজকে আমি যে ইংরেজি গ্রামার রিলেটেড যে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন একটি ইজিয়েস্ট পার্ট, আজকে আমি এই ইজিয়েস্ট পার্টের উপর অর্থাৎ ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের উপর একটি চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের এর উপর একটি প্রস্তুতিমূলক ক্লাস নেব, রাইট। অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতিটা চূড়ান্তভাবে সেরে নেবে, ওকে। এবং আজকের এই ক্লাসে তোমাদের যদি কোনো টুকিটাকি কোনো প্রবলেম থেকে থাকে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনসের উপর, আমি সেটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করিয়ে তোমাদের সেই প্রবলেমটা দূর করে দেবো, যাতে তোমরা পরীক্ষায় 5-এর ভিতর 5 মার্কস কমপ্লিটলি পেতে পারো, রাইট। তো সেজন্য আজকে আমার ক্লাসটি এই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন এর বোর্ড কোশ্চেন্সের উপর, অর্থাৎ আজকে আমি রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 2017 সালের দুটি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো এবং এই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনসের উপর, রাইট। এবং এটা প্র্যাকটিস করিয়ে তোমাদের যে প্রবলেম যতটুকু আছে বা টুকিটাকি কোনো প্রবলেম থাকলে সেটা তোমরা প্রবলেম সলভ করতে পারবে, যেটা সলিউশন করে আমি তোমাদের সেটা সলিউশন করে দেখাবো। এবং তোমরা আমার ক্লাসটি সেজন্য ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, যাতে তোমাদের এই ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনসের উপর যদি কোনো টুকিটাকি প্রবলেম থেকে থাকে সেটা তোমরা ইজিলি সলভ করে নিতে পারো এবং পরীক্ষায় ফুল মার্কস অর্থাৎ 5 আউট অফ 5 মার্কস তোমরা কনফার্ম করতে পারো, রাইট। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে ইউজ ক্যাপিটালাইজেশন ক্যাপিটাল অ্যান্ড পাংচুয়েশন মার্কস হয় নেসেসারি, অর্থাৎ যেখানে ক্যাপিটাল এবং পাংচুয়েশন মার্কসগুলো আমাদের বসাতে হবে বা ইউজ করা দরকার, সেখানে আমরা যথাযথভাবে ব্যবহার করব ইন দ্য ফলোইং টেক্সট। এই নিচের যে টেক্সট দেওয়া আছে সেটা ইনকারেক্ট অবস্থা দেওয়া আছে, সেটা আমরা এখন কারেক্ট করব, অর্থাৎ সেটাকে আমরা সঠিক করব, ওকে। এটা আমরা এখন প্র্যাকটিস করব। এখানে যশোর বোর্ড 2017 এবং রাজশাহী বোর্ড 2017, অর্থাৎ 2017 সালের যশোর এবং রাজশাহী বোর্ডের যে ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন সেটা আমরা এখন প্র্যাকটিস করব, ওকে। তো আমরা এখন ইনকারেক্ট ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনসটা আমরা এখন দেখে নিই। দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললো, ডোন্ট ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ, তুমি কি ইংরেজি প্র্যাকটিস করতে পছন্দ করো না? আমরা জানি এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট। ইটস অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট, এবং এটা এই সাবজেক্টের উপর তোমার অবশ্যই কী হবে, যত্নবান হতে হবে এবং তোমাকে কী হতে হবে, গুরুত্ব দিতে হবে, এটা বোঝানো হয়েছে, রাইট। তো এটা এখন ইনকারেক্ট অবস্থা আছে, এখন আমরা এটা কারেক্ট করবো, রাইট। তো আমরা শুরু করি। দ্য টিচারের প্রথম যে লেটারটি, সেই লেটারটি ছোট হাতে দেওয়া আছে, তো যখন আমরা এটা করবো তখন আমাদেরকে বড় হাতের লেটার দিয়ে আমাদের শুরু করতে হবে, ওকে। তো THE, দ্য টিচার, TEACHE, দ্য টিচার সেড টু মি। তো দ্য টিচার সেড টু মি এটা একটা ন্যারেশনের একটা বাক্য, অর্থাৎ এই সেড টু রিপোর্টেড স্পেসে দেওয়া থাকে, বাট এই সেড টুর পর যে অবজেক্ট থাকবে, অর্থাৎ এই অবজেক্টের পর আমাদের কী করতে হবে, একটা কমা বসাতে হবে, ওকে। দ্য টিচার সেড টু মি, ওকে। এখানে একটা আমরা কমা বসাবো, ওকে, কেননা সেন্টেন্সটা এখনও শেষ হয়নি, ওকে। সেন্টেন্সটা আমাদের বাকি অংশ এখনও আছে। তো পরবর্তী অংশ কি ডোন্ট, তো পরবর্তী অংশ ডোন্টের পূর্বে আমাদের এই মাঝখানের অংশ কি একটা ইনভার্টেড কমা আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ পরবর্তী অংশের পূর্বে আমাদের একটা ইনভার্টেড কমা ইউজ করে নিতে হবে, ওকে। দ্য টিচার সেড টু মি, শিক্ষক আমাকে বললো, এবং সেড টু যেহেতু একটা ন্যারেশন যুক্ত একটা রিপোর্টেড স্পেস, এই ধরনের সেন্টেন্সের সেড টু মির পর বা সেড টু প্লাস যে অবজেক্টে থাকুক না কোনো, এরপর আমাদের একটা কমা বসাতে হবে, কারণ সেন্টেন্সটা এখন শেষ হয়নি। দ্য টিচার সেড টু মি ডোন্ট, তো ডোন্ট হচ্ছে পরবর্তী অংশ, রাইট। তো ডোন্ট যেহেতু এটা আছে ইনকারেক্ট অবস্থায়, ডু নট যাকে আমরা সংক্ষেপে ডোন্ট বলি, তো যখন আমরা ডোন্ট লিখবো তখন ডোন্ট এর পর একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, রাইট।
তো যেহেতু পরবর্তী অংশ ডোন্ট, তো পরবর্তী অংশ ডোন্ট লিখতে প্রথম অক্ষরটি বড় হাতে দিতে হবে, ডোন্ট। এবার একটা অ্যাপোস্ট্রফি ইউজ করবো, ডোন্ট। ওকে, ডোন্ট ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ। ইংলিশ যেহেতু আমরা একটি বিষয়ের নাম, এটা হচ্ছে একটি সাবজেক্টের নাম, তো এটা নাউন, তো নাউনের প্রথম অক্ষরটা কি হবে, সবসময় বড় হতে হবে, ইংলিশ। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা বুঝতে পারছো। দ্য টিচার সেড টু মি, এটা কমা, তারপর ডোন্ট, মানে এটা ডোন্ট, ডোন্ট, মানে ডোন্ট, তারপর DON, তারপর একটা অ্যাপোস্ট্রফি, তারপর টি ইউজ করতে হবে। হ্যাঁ, তো মানে করতে হবে ডোন্ট ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ। যেহেতু সেন্টেন্সটা শেষ, তাহলে আমাদের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, কারণ সেন্টেন্সটি কি প্রশ্ন করা হয়েছে। এবং এই সেন্টেন্সটির যে ডোন্ট দিয়ে শুরু করছে, এটা হচ্ছে একটা ডু, একটা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব দিয়ে শুরু করার কারণে এটি একটি প্রশ্নবোধক বাক্য, রাইট। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যখন ডু, ডাজ, ডিড বা ক্যান, কুড বা মে, মাইট অর্থাৎ অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব দিয়ে শুরু করবে, তখন সেটি কি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদেরকে মানে মানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, এখন পরবর্তী সেন্টেন্সের শুরুতে আমরা যাই ইটস, এটাও কি ভুল অবস্থায় আছে, ইনকারেক্ট অবস্থা আছে, এটা আমাদেরকে সঠিক করতে হবে। তো ইটস লিখতে প্রথম অক্ষর বড় হতে হবে IT, তারপর আমাদেরকে এখন কি অ্যাপোস্ট্রফ ইউজ করতে হবে, অ্যাপোস্ট্রফি, তারপর এস, ইটস, বা যাকে আমরা সংক্ষেপ ইট ইজ বলি, রাইট। ইট ইজ ইম্পর্ট্যান্ট, important, it is important subject, it is important subject and it is important subject and, এবং সেন্টেন্স শেষ করা হয়নি, বাট এখন অ্যান্ড দিয়ে বাকি ক্লোজ মানে বাকি যে অংশটি আছে সেটি অ্যান্ড দ্বারা যুক্ত করছে, তো সেন্টেন্সটা এখন আছে অ্যান্ড ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট, অর্থাৎ সেন্টেন্সটি এই ইট পর্যন্ত শেষ। ওকে, অ্যান্ড ইউ should be more careful about it. তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটি ইউ শুড বি অ্যান্ড ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট, সেন্টেন্সটা এই পর্যন্ত শেষ। আমরা এখন একটা ফুল স্টপ ইউজ করবো। ওকে, তো এইভাবে আমরা মানে ইজিলি এই পাংচুয়েশনস অ্যান্ড ক্যাপিটালাইজেশনস এর মার্কসগুলো আমরা ইউজ করে আমরা এই রিলেটেড প্রবলেমটা আমরা পরীক্ষায় সলভ করবো। ওকে, দ্য টিচার সেড টু মি ডোন্ট ইউ লাইক টু প্র্যাকটিস ইংলিশ, ইটস অ্যান, আমি সরি অ্যানটা ইউজ করে নিই, এখানে অ্যান হবে, ইটস অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইট। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অংশে যাব, অর্থাৎ ইনকারেক্ট যুক্ত আমরা আরেকটি মানে ভার্ব কোশ্চেন্সের মানে ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনসের মানে পাংচুয়েশনস আরটা আমরা ইনকারেক্ট যুক্ত ভার্ব কোশ্চেন আমরা এখন সলভ করব। ওকে, তো চলো, মাই সন লিসেন টু মি। ওকে, মাই সনস মানে সেন্টেন্স আমার পুত্র আমার কথা শোনো, লিসেন টু মি আমার কথা শোনো, সেইড রহমান বলল। ওকে, অ্যান ওল্ড ফার্মার এ গ্রেট ট্রেজার লাইস হিডেন ইন দ্য ল্যান্ড, মানে কি বলছে, গুপ্তধন মানে তোমার জমিতে মানে লুকায়িত অবস্থায় আছে, এটা বলতে চাইছে এ গ্রেট ট্রেজার লাইস হিডেন ইন দ্য ল্যান্ড দেয়ার আই অ্যাম গোয়িং টু লিভ ইট, আমি এটা তোমাদেরকে দিতে যাচ্ছি বা আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। ওকে, এটা দ্বারা বোঝানো হয়েছে আমি তোমাদের জন্য এটা ছেড়ে দিচ্ছি, আই এম গোয়িং টু লিভ ইট ফর ইউ। ওকে, তো দ্য সন্স আস্কড, তারপর পুত্র জিজ্ঞেস করলো হাউ শ্যাল উই ফাইন্ড ইট, আমরা কীভাবে খুঁজে বের করবো, আমরা এটা কীভাবে খুঁজে পাবো, রাইট। তো আমরা এখন এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা মানে করবো কারেক্ট করবো, তখন আমাদের খেয়াল রাখতে হবে মাই সন্স যেহেতু প্রথম ক্লোজটি প্রথম সেন্টেন্সটা প্রথম অক্ষরটি ছোট হাতে, তো অবশ্যই আমাদের বড় হাতের ইউজ করতে হবে। ওকে, তো MY মাই সন্স, SONS মাই সন্স,
আমার পুত্র, তার মানে এখানে আমাদের একটা কমা ইউজ করতে হবে, রাইট? আমার পুত্রকে বলছেন, এই যিনি বলছেন, তো তিনি মানে এই মাই সন্সকে উদ্দেশ্য করে বলছেন। হ্যাঁ, তো আমাদেরকে এখানে একটা কমা ইউজ করতে হবে। ওকে, মাই সন্স, তারপর কি লিসেন, লিসেন টু মি, আমার কথা শোনো। তো এটা কি লিসেন টু মি, এটা হচ্ছে একটা ন্যারেশন যুক্ত একটি বাক্য। তো লিসেন টু মি বা সেড টু মি, এই ধরনের সেন্টেন্সে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা কি করি, এই লিসেন টু মি বা সেড টু মি এর পর আমরা একটা কমা বসাই নাকি। মাই সন লিসেন টু মি সেইড রহমান, তো সেইড রহমান, তো রহমান কোনো নামের প্রথম অক্ষর আমরা বড় হাতে দিয়ে শুরু করি। সেইড রহমান, আর এ এইচ এম এ এন, রহমান, তার মানে সাইদ রহমান। এই পর্যন্ত সেন্টেন্সটি মাই সন্স লিসেন টু মি সাইদ রহমান, রহমান বলল, সাইদ রহমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাই সন্স এরপর আমাদের যে কমা ইউজ করতে হবে, আমরা কমা ইউজ করছি। আর মাই সন্স থেকে প্রথম অক্ষর হচ্ছে এম, এটি ছোট হাতের, এটা আমাদের বড় হাতের করতে হবে। আর লিসেন টু মি, আমার কথা শোনো, এটা হচ্ছে একটা ন্যারেশন। তো এরপর আমাদেরকে কমা ইউজ করতে হবে। আর সেইড রহমান, বাট এই সেইড রহমান সেন্টেন্সটি রহমান বললো, তো এক্ষেত্রে আমাদেরকে এই সেইডের পূর্বে আমাদের এই ইনভার্টেড কমা ইউজ করতে হবে। সেইড রহমান সেন্টেন্সটি এখনও শেষ হয়নি। অ্যান অ্যান ওল্ড ফার্মার, অ্যান ওল্ড ফার্মার, তো এখানে আমাদেরকে এই সেইড রহমানের উপর একটা কমা ইউজ করতে হবে। ওকে, সেইড রহমানের পর একটি কমা ইউজ করতে হবে। অ্যান ওল্ড ফার্মার, সেন্টেন্সটি টোটাল এই অবধি শেষ, তার মানে আমাদেরকে একটি ফুল স্টপ ইউজ করতে হবে। মাই সন্স, আমার পুত্ররা, এটা উদ্দেশ্য করে ওই ওল্ড ফার্মার তার পুত্রদের উদ্দেশ্য করে বললো, তো এখানে একটা কমা ইউজ করতে হবে। লিসেন টু মি, আমার কথা শোনো, তো এখানেও একটা কমা ইউজ করতে হবে, সেন্টেন্সটি শেষ হয়নি। তো সেইড রহমান, রহমান বলো, ওই ওল্ড ফার্মারের নাম হচ্ছে কি রহমান, তো সেইড রহমান সেন্টেন্সটা শেষ হয়নি, এটা কমা ইউজ করতে হবে। এবং অ্যান্ড ওল্ড ফার্মার, এইটি ওই যে মানে রহমানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তো রহমান হচ্ছে ওই একজন বৃদ্ধ কৃষক। তো সেন্টেন্সটি এই অবধি শেষ, আমাদেরকে এখন একটা ফুল স্টপ ইউজ করতে হবে। এ গ্রেট ট্রেজার লাইস হিডেন ইন দ্য ল্যান্ড দেয়ার, মানে কি ওই মানে রহমান বললো, ওই ওল্ড কৃষক বলল যে মানে একটি লুকায়িত সম্পদ, গুপ্তধন কি আছে জমিতে, মানে গুপ্ত অবস্থায় আছে, এটা তো এটা পরবর্তী সেন্টেন্স। তো পরবর্তী সেন্টেন্সে যে এটা হচ্ছে বড় হাতে লিখতে হবে, এ গ্রেট। আর যেহেতু আমরা এখন এখানে পরবর্তী সেন্টেন্স শুরু করার আগে আমরা একটা ইনভার্টেড কমা ইউজ করতে পারি, রাইট? এ গ্রেট ট্রেজারার, গ্রেট, এ গ্রেট ট্রেজারার লাইস, LIES, lies, right? A great treasure lies hidden in the land there. সেন্টেন্সটা এই অবধি শেষ, আমরা একটা ফুল স্টপ ইউজ করবো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো করে খেয়াল করো, ধৈর্য সহকারে আমার লেসনটি, গুরুত্বপূর্ণ লেসনটি তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এটি ভালো করে তোমরা দেখো, এবং তোমরা এটি আমার এই অ্যান্সারের সাথে তোমাদের মানে তোমার এটা মিলিয়ে নাও, যাতে তোমরা এটা ইজিলি প্র্যাকটিসটা হয়ে যায়। তো এ গ্রেট ট্রেজার লাইস হিডেন ইন দ্য ল্যান্ড দেয়ার, তো সেন্টেন্সটা এই পর্যন্ত শেষে আমরা একটা ফুল স্টপ ইউজ করবো। এখন পরবর্তী সেন্টেন্সের প্রথম লেটার হচ্ছে আই, এটা আমাদের কী করতে হবে, বড় হাতের ইউজ করতে হবে। আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং টু লিভ, LEAVE, লিভ ইট ফর ইউ, আমি এটা তোমাদের জন্য ছেড়ে মানে দিতে যাচ্ছি বা ছেড়ে দিচ্ছি। ওকে, তোমাদের এটা দিয়ে দিচ্ছি, এটা বলে বোঝানো হয়েছে, আমি এটা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। সেন্টেন্সটি এই পর্যন্ত শেষ, তো আমাদের একটা ফুল স্টপ ইউজ করতে হবে। ওকে, আই অ্যাম গোয়িং টু লিভ ইট ফর ইউ, আমি এটা তোমাদের জন্য ছেড়ে দিতে যাচ্ছি। ওকে, এখন পরবর্তী সেন্টেন্স দ্য সন্স আস্কড, পরবর্তী সেন্টেন্সের শুরুর প্রথম অক্ষরটিকে টি, এটা হচ্ছে ছোট হাত দেওয়া আছে, তো এটা আমাদের বড় হাতের ইউজ করতে হবে।
the sons asked. The sons asked, right? তো দ্য সন্স আস্কড এটি হচ্ছে কি একটি ন্যারেশন যুক্ত একটি মানে মানে ন্যারেশন যুক্ত একটি সেন্টেন্স, রাইট? তো এখানে আমাদের এই আস্কডের পরে আমরা কমা ইউজ করতে পারি, দ্য সন্স আস্কড। আর এই দির পূর্বে আমরা একটা ইনভার্টেড কমা ইউজ করতে পারি, ওকে? আচ্ছা, দ্য সন্স আস্কড হাউ শ্যাল উই ফাইন্ড ইট, আমরা এটা কিভাবে খুঁজে বের করবো? এটা হচ্ছে পরবর্তী এই সেন্টেন্সের পরবর্তী ক্লোজ বা পরবর্তী অংশ, রাইট? তো পরবর্তী অংশের প্রথম হাউ দিয়ে যে প্রথম লেটারটি সেটি বড় হাতে শুরু করতে হবে, তো হাউ। আর এই কমার পরে এই পরবর্তী সেন্টেন্সের যে প্রথম ওয়ার্ডের পূর্বে আমরা একটা ইনভার্টেড কমা ইউজ করবো, রাইট? হাউ শ্যাল উই ফাইন্ড ইট। শেষ আমাদের সেন্টেন্স, হাউ শ্যাল উই, ও সরি, দ্য সন আস্কড, অর্থাৎ পুত্র জিজ্ঞেস করলো হাউ শ্যাল উই ফাইন্ড ইট, আমরা এটা কিভাবে শেষ করবো? এটা তার কোনো জিজ্ঞাসা করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে, তো অবশ্যই আমাদের সেন্টেন্সের শেষ কী করতে হবে? এটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, ওকে? তো দ্য সন আস্কড, পুত্র তার বাবাকে জিজ্ঞেস করলো হাউ শ্যাল উই ফাইন্ড ইট, এটা আমরা কিভাবে খুঁজে বের করবো? তো এটা দ্বারা কোনো প্রশ্ন করা হয়েছে, কারণ হাউ এর পর আমাদের কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব শ্যাল বা উইল আছে, তো এটা হচ্ছে একটা অ্যানাদার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে সেন্টেন্সটি শেষ করতে হবে। তো এভাবে আমরা আজকে আমি তোমাদের যে বোর্ড কোশ্চেন্স এর উপর যে প্র্যাকটিসটি করালাম সেটি তোমরা এবার তোমরা নিজেরা আমার করে অর্থাৎ নিজেরা তুমি সলভ করো, সলভ করার পর আমার যে অ্যান্সারটি সেটা তোমরা মিলিয়ে নাও, যাতে তোমাদের যে প্রবলেমটা আছে সেটা তোমরা ইজিলি সলভ করে নিতে পারো এবং পরীক্ষায় পাস তোমরা পেতে পারো। সো ডিয়ার লার্নার্স, দ্যাটস ওয়াল টুডে ফ্রম মি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হচ্ছে এডুকেটিভ টিপস, রাইট? এবং আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে এই ইম্পর্টেন্ট যে ফাইনাল সাজেশন বা ফাইনাল প্রিপারেশন 1 ক্যাপিটালাইজেশন পাংচুয়েশনের উপরে এটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই শেয়ার করো, এবং এই ধরনের আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার রিলেটেড ফাইনাল সাজেশন পেতে তোমরা আমার চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ অল।